বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো নারকোল অনেকভাবে রেখে দেন ফ্রিজে, তবে আজকে আমি নারকোল এমনভাবে দেখাবো যে সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন কিভাবে নারকোল ফ্রিজে রাখতে হবে, এবং শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখলে ঝরঝরে থাকবে, কখনোই দলা পাকাবে না। আজকে রান্না কোনো রেসিপি নয়, সারা বছর নারকোল কিভাবে খেতে পারবেন চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। মিডিয়াম সাইজের একটা নারকোল আমি এখানে নিয়ে নিয়েছি। নারকোলটা মাঝ বরাবর ভেঙে নিতে হবে। নারকোলের সম্পূর্ণ জলটা ফেলে দিয়ে নারকোলটাকে মিহি করে কুড়িয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি কুড়ুনি না থাকে তাহলে গ্রেটার দিয়েও সুন্দর করে কুড়িয়ে নিতে পারেন। আমি সম্পূর্ণ নারকোলটা কুড়িয়ে নিয়েছি। একটা স্টিলের থালার উপরে সম্পূর্ণ নারকোলগুলো বেশ ভালো করে বিছিয়ে দিতে হবে। 2 থেকে 3 ঘন্টা রোদে রেখে দিতে হবে। রোদে রেখে দিলে কিন্তু শুধু হবে না, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। 3 ঘন্টা পর রোদের থেকে নারকোলগুলো তুলে আনার পর ঠিক এমন ঝরঝরে হতে হবে। নারকোলগুলো রোদের থেকে তুলে নেবার পর 30 মিনিট ফ্যানের তলে রেখে দিতে হবে ঠান্ডা হবার জন্য। এই পর্যায়ে একটা এয়ারটাইট টিফিন বক্স নিয়েছি আমি এখানে প্লাস্টিকের। কখনোই আপনারা কাচের ডিব্বাতে রাখবেন না, রেখে ডিপ ফ্রিজে যদি রেখে দেন বরফের চাপে অনেক সময় ফেটে যেতে পারে। এই পর্যায়ে সম্পূর্ণ নারকোলগুলো টিফিন বক্সের মধ্যে অ্যাড করতে হবে। হাত দিয়ে বা চামচ দিয়ে চেপে চেপে কিন্তু টিফিন বক্সের মধ্যে নারকোলগুলো রাখবেন না। কিভাবে রাখতে হবে ভিডিওর মাধ্যমে দেখে নিন। নারকোল রোদে দেওয়ার আগে নারকোলের থেকে চেপে জুসটা বের করার কোনো প্রয়োজন নেই। নারকোলগুলো কিন্তু স্টিলের থালার উপরে রোদে দিতে হবে, তাহলে নারকোলের জুসটা নারকোলের মধ্যেই থেকে যাবে। পেপারে অথবা কাপড়ের টুকরোর উপরে রোদে দিলে নারকোলের সম্পূর্ণ জুসটা পেপার অথবা কাপড়ের টুকরোটা টেনে নেবে। হাত দিয়ে একটু সেট করে নিলেই হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ নারকোলগুলো টিফিন বক্সের মধ্যে অ্যাড করে দিয়েছি। টিফিন বক্সের ঢাকাটা আটকে দিতে হবে। এবার দেখতে হবে কোথাও থেকে এয়ার পাস হচ্ছে কিনা। এই পর্যায়ে আমি টিফিন বক্সটা ধরে ডিপ ফ্রিজে রেখে দেব। ঠিক এমনভাবে আপনারা নারকোল সারা বছর রেখে খেতে পারবেন। সারা বছর কিভাবে শুকনো লঙ্কার গুঁড়ো সংরক্ষণ করে খাবেন চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। এই লঙ্কাগুলো আমি ঘরে শুকিয়ে নিয়েছি। হালকা একটু গরম জলে 2 মিনিটের মতন ভাপিয়ে নিয়ে বেশ ভালো করে রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে। আপনারা বাজার থেকে শুকনো লঙ্কা কিনে গুঁড়ো করে নিতে পারেন। সম্পূর্ণ লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা মিক্সচার জার নিয়ে নেব। সম্পূর্ণ লঙ্কাগুলো অ্যাড করতে হবে। এই পর্যায়ে 2 চামচ নুন অ্যাড করব। পরিমাপে যদি বলি 250 গ্রাম লঙ্কার সঙ্গে 2 চামচ নুন অ্যাড করেছি। আপনারা যদি এর থেকে বেশি লঙ্কার গুঁড়ো করেন তাহলে বেশি করে নুনটা অ্যাড করতে হবে। মিক্সচারে প্রথমে আমি 2 মিনিট ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেবার পর সঙ্গে সঙ্গে কিন্তু মিক্সচারের জারটা খুলবেন না। লঙ্কা গুঁড়ো হবার পর হাওয়ায় উঠতে থাকবে। 5 থেকে 7 মিনিট পর মিক্সচারের জারটা খুলবেন। 2 মিনিট পর এটা 80% মতন গুঁড়ো হয়ে গেছে। আবারও 3 থেকে 4 মিনিটের মতন মিক্সারে বেশ ভালো করে ঘুরিয়ে নিতে হবে। একদম 100% একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে। এই লঙ্কার গুঁড়ো চালনি দিয়ে অথবা
কাপড়ের টুকরো দিয়ে চালার কোনো প্রয়োজন নেই। গুঁড়োটা ঠান্ডা হবার পর একটা কাচের বয়ামে রেখে দিতে হবে। খেয়াল রাখতে হবে এয়ারটাইট কিনা। যদি এয়ারটাইট হয় তাহলে কোনো দলা দলা পাকাবে না, আর যদি এয়ারটাইট না হয় তাহলে কিন্তু দলা দলা পাকিয়ে যেতে পারে। আপনারা একই পদ্ধতিতে জিরে এবং ধনে গুঁড়ো করে রেখে দিতে পারেন। মাসের পর মাস আপনারা ঠিক একইভাবে খেতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি একটু সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।